যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর প্রায় সকল কর্মীকে ছাঁটাই বা ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সোমবার 24 ফেব্রুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি তাদের ওয়েবসাইটে এক নোটিশে বলেছে, জরুরি নেতৃত্ব দানকারী কর্মী ছাড়া USAIDর সকল কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে। এই সিদ্ধান্ত কার্যকর হবে স্থানীয় সময় রোববার রাত 11:59 থেকে। নোটিশে আরও বলা হয়েছে, একই সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রায় 1600 কর্মীকেও ছাঁটাই করা হবে। আল জাজিরা বলেছে, এ নিয়ে কর্মীদের 23 ফেব্রুয়ারি মেইল করা হয়েছে। মেইলে নির্দেশনার পাশাপাশি তাদের সুবিধা অধিকারের কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া জরুরি বা নেতৃত্ব দানকারী কর্মী যারা কাজ চালিয়ে যাবেন তাদেরও মেইল করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। USAIDতে কাটছাঁট পদক্ষেপের তদারক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগ। চলতি মাসের শুরুর দিকে ইলন মাস্ক USAIDর কড়া সমালোচনা করেন। তিনি বলেন, USAID একটি সন্ত্রাসী সংগঠন। গত 2 ফেব্রুয়ারি ইলন মাস্ক বলেন, মার্কিন জনগণের করের অর্থ দিয়ে জৈব অস্ত্র গবেষণায় অর্থায়ন করছে USAID। সেই সঙ্গে সংস্থাটি প্রোপাগান্ডা ছড়ানোর জন্য অর্থ ব্যয় করছে। তাই সময় হয়েছে সংস্থাটির মরে যাওয়ার। সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে 3টি পোস্ট শেয়ার করেন মাস্ক। সেখানে তিনি বলেছেন, আপনারা জানেন কি USAID আপনাদের করের অর্থে জৈব অস্ত্র গবেষণায় অর্থায়ন করেছে। এর মধ্যে COVID-19-এর মতো জীবাণুও অন্তর্ভুক্ত, যার কারণে কয়েক কোটি মানুষ মারা গেছেন। একই সময়ে মাইক বেঞ্চের একটি টুইট শেয়ার করে ইলন মাস্ক বলেন, প্রোপাগান্ডা প্রচারের জন্য USAID গণমাধ্যমগুলোকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছে। এরপর আরেকটি টুইটে তিনি ঘোষণা করেন, USAIDর মৃত্যু হওয়া উচিত। এরপর থেকেই USAIDর কর্মীদের ছাঁটাই চলছে। ওয়াহিদা পারভিন, ঈশিতা, আজকাল।